নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরো একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। ঠান্ডা তো পড়েই গেছে, তো বলো তোমরা সবাই কেমন আছো? এখন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, ফ্যান আর চালানো যাচ্ছে না। আর কিছুদিন পরই ভালো মতন ঠান্ডা পড়ে যাবে। রাতের দিকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ভোরবেলার দিকে ঠান্ডা লাগছে। আমি এখন যেই পারপাসে রেডি হয়েছি, মানে আজকে স্পেশালি যেই কারণে আমি রেডি হয়েছি সেটা এবার তোমাদেরকে বলি। আজকের জন্য স্পেশালি আমার সকালে স্নান খাওয়া সব হয়ে গেছে, আমি এখন রেডিও হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে 11:30। আর একটু আগে রেডি হতে পারলে ভালো হতো, কিন্তু রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছিলো। প্রতিদিনই তাড়াতাড়ি ঘুমাচ্ছিলাম ঘুরে আসার পর থেকে, কিন্তু কালকে সন্ধ্যাবেলায় অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। রাতে আর কিছুতেই ঘুমাচ্ছিল না, 2:45-র দিকে ঘুমিয়েছি। তারপরেও 9:30টায় উঠেছি একজনের জন্য, শুধুমাত্র ঘুমটা ভেঙে গেছিলো, যেহেতু তাকে অনেক দিন, এই গোটা বছরটা ধরে কথা দেওয়া ছিল তার বাড়িতে যাব, কিন্তু একদিনের জন্য আমি যাইনি। তাকে বারবার পিছিয়েছি, রাগ করেছে। ও আমার মতো অতটাও রাগ করে না, তো তাড়াতাড়ি মেনে নিয়েছে। কিন্তু আমি যদি ওকে বলি আমার বাড়িতে আসতে, মানে আসতেই হবে, সেটা যে করেই হোক, সেটা বৃষ্টি জল ঝড় সব মাথায় নিয়ে আমার বাড়িতে আসে, এটা সত্যিই কথা। কিন্তু আমার যেতে একদম ভালো লাগে না, বাড়ি থেকে বেরাতে আমি একদমই পছন্দ করি না। তো ও এতবার বলেছিলাম না, এই বছরের মধ্যেই আমি যাব। আমি ওকে কথা দিয়েছিলাম বছরের শেষে হলেও আমি তোর বাড়িতে যাবই। তো তাই জন্যই আমি এখন রেডিটা হয়ে, তাই জন্য যেতেই হচ্ছে। হ্যাঁ, যাচ্ছি, আনন্দ তো হচ্ছে, কিন্তু ওই একা একা যেতে আমার একদম ভালো লাগে না, অনেকটা রাস্তা যেহেতু। আমি আগে একবার গিয়েছিলাম ওই এইচএসের পর, তখন হ্যাঁ সবে কলেজে উঠেছি, সেই সময় একবার গেছিলাম। তারপরে আর কখনোই যাইনি, তখন আমি একাই গেছিলাম, একাই এসেছিলাম। সেই জন্য আমার খুব একটা ভালো লাগে না একা একা যেতে। আমি ওকে বলছিলাম যে তুই আমার সাথে বাড়ি আয়, আমি এখন একা একা যাচ্ছি, আসার সময় একসাথে চলে আসবো না। আমার বাড়িতে সংসারে কাজ ফাজ সেগুলো গুছিয়ে আমি আসবো, 2 দিন পর আসবো, তুই এখন আয়। ঠিক আছে, সেটাই মেনে নিলাম, কি আর করা যাবে। তো আমি এখনই বেরোবো, সব কিছু রেডি। তো চলো, ব্রেসলেটটা পরবো। বোনের ব্রেসলেটগুলো ভালোই হয়েছে, আমি আমার করে নিয়ে নিয়েছি একদম। আর ওয়াচ, আর এই ব্যাগটা নেবো না, একটা পিট ব্যাগ আছে ছোট্ট একটা, সেটা নেবো, বুঝতে পারছি না, কারণ ওটা নিলেই সুবিধা, একটু জলের বোতল, তারপরে ছাতা, এগুলো ক্যারি করা যাবে। এটাতে তো কিছুই আটে না, জাস্ট স্টাইলের জন্য। তো আমি একদম রেডি। মা একদম সকাল সকাল ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাইয়ে পাঠাচ্ছে, যদিও আমি মাকে বলেই রেখেছিলাম আজকে ভাত খেয়েই বেরোবো। বাড়িতে থাকলে তো ডালিয়া ওটস এসবই খাই, যেহেতু আজকে বেরোচ্ছি ভাত খেয়ে বেরানোই ভালো আমার জন্য। আজ তো আমি ওর বাড়ি যাচ্ছি বটেই, তবে ওর বাপের বাড়ি যাচ্ছি না, আজকে যাচ্ছি আমি ওর শ্বশুর বাড়িতে। তাই ফার্স্টেই টোটো করে যাব বাস স্ট্যান্ডে। শীতের সকালের এই রোদটা গায়ে পড়লে কি ভালো লাগে না? কতদিন পর সকালবেলা কোথাও বেরোচ্ছি। বাস স্ট্যান্ডে নেমে পুচকুর জন্য কয়েকটা চকলেট কিনে নিয়েছি, তারপরে তাড়াহুড়ো করে টিকিট কেটে আগে বাসে উঠেছি, কারণ বাস আর 10 মিনিটের মধ্যেই ছাড়বে। তো তারপরে আবার বাস চলে গেলে কতক্ষণ ওয়েট করতে হবে আমি ঠিক জানি না। টিকিট কাটার সময় আমি বলে দিয়েছিলাম জানলার ধারে একটা টিকিট দিতে, তো আমি আমার টিকিট নাম্বার অনুযায়ী বসে পড়েছি। একদম কারেক্ট টাইমে বাস ছেড়েও দিয়েছে। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, জানি না কেন। এতদিন ধরে তো ওকে যাবো না বলে এসেছিলাম, কিন্তু এখন যখন বাসটা ছাড়লো অদ্ভুত একটা আনন্দ ফিল হচ্ছে। কারণ দেখবে, ভালোবাসার মানুষের কাছে যদি নিজে থেকে যাও তাহলে আনন্দের পরিমাণটা হয়তো একটু বেশিই হয়। আর তার সাথে ও আমাকে এত দিন ধরে বলে রেখেছে, ফাইনালি আজ যেহেতু আমি যাচ্ছি, জানি ও আজ কতটা খুশি হয়ে আছে। আর ওকে খুশি করতে পারলেই তো আমি খুশি, তাই না? আর আমি গান শুনতে শুনতে ভিউটা এনজয় করতে করতে এগিয়ে চলেছি। দেখো বাইরের ভিউটা কি সুন্দর লাগছে। এটা পুরোটাই হাই রোডের ওপর দিয়ে যেতে হয়, তাই জন্যই রাস্তাগুলো এত সুন্দর লাগছে দেখতে। তো চলো, গল্প করতে করতে পৌঁছেও গেছি। এটাই হচ্ছে নাজিমার বাড়ি থেকে নিয়ারেস্ট বাস স্ট্যান্ড, যেখানে আমি নেমে পড়েছি। বাস স্ট্যান্ড থেকে নেমেই বিভিন্ন দিকে যাওয়ার জন্য টেম্পো গাড়ি, টোটো সবই দাঁড়িয়েছিল, কিন্তু আমাকে দাদা নিতে আসছে, তাই আমি এখন এখানে কিছুক্ষণ ওয়েট করছি।
তবে এই দিকটায় নাজিমার বাড়ি ছাড়াও 2-3বার আসা হয়েছে। এখানে একটা ফেমাস ধাবা আছে, পাপ্পু ধাবা, সেখানে আমরা মাঝে মাঝে খেতে আসি। তবে পাপ্পু ধাবাটা নাজিমার বাড়ি পাওয়ার অনেকটাই আগে, তাই নাজিমার বাড়ি পর্যন্ত আর আসা হয়ে ওঠে না। কিছুটা এগিয়েই গলির মধ্যে দিয়ে যেতে হবে, চারিদিকে ক্ষেত, তার সামনে এগিয়েই নাজিমার বাড়ি। তবে বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমাকে শুধু দাদা নিতে আসেনি, আমাকে আপ্যায়ন করে বাড়িতে নিয়ে যেতে এসেছিল বাড়ির সব থেকে ছোট্ট সদস্য নাদিম। আর নাদিম যেহেতু এখন বেশ বড় হয়ে গেছে আর আমাদের বাড়িতে তো প্রায়ই যাতায়াত আছেই, ও আমাকে দেখেই চিনতে পেরেছে। দেখার সাথে সাথেই মুখে এত সুন্দর একটা হাসি আর ডেকেই যাচ্ছে নিম্মি নিম্মি করে। এতদিন পর যে এলাম সেটা বল। এত বলার পর বাস বলা ঠিক করে নামিয়েছি এই বল, কবে থেকে বলেছিস সেটা বল, কবে থেকে আমাকে আসতে বলছিস? 3 মাস থেকে বলছি। না, তার থেকেও বেশি। হ্যাঁ, না আসলে রেগে যেতাম, সত্যি রেগে যেতাম। এই বছরের শেষের আগে। দেখতে সুন্দর লাগছে। বলি বাবালে। এবার চলো ভেতরে ঢুকি। বান্ধবী আমি আসবো বলে নিজে সুন্দর করে সেজে গুজে থেকেছে, ঘরটাও এত সুন্দর করে সাজিয়ে রেখেছে শুধুমাত্রই আমার জন্য। তবে শুধুমাত্রই আমার জন্য সাজিয়ে গুছিয়ে রেখেছে এটা বলা ভুল হবে, ও আমাকে বলে রেখেছে তুই এসে ব্লগ করবি, তাই জন্য আরও সুন্দর করে সাজিয়ে রেখেছি সবটা। আর নাজিমার সাথে আমার ব্লগ আগেও যারা দেখেছো দেখে থাকবে, ফার্স্টে ওর সাথে দেখা হওয়া মানেই চেপে ধরে একটা হাক করা। এটা কাল পাইলি? এ দেখো তোমার জন্য কি এনেছি দেখো। এইটা দিলে আসবি শিওর। না আমি তো দেবো না, আগে আগে আমাকে আসতে হবে, কিস্তি দিতে হবে তারপরে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এগুলো কার নাদিম? এটা কার? তাহলে আমার একটা কিস্তি দাও, একটা কিস্তি দাও। দিতে হবে চুমু, চুমু দাও। আগে আগে চুমু দাও, তারপরে এটা পাবে। আগে চুমু, আগে চুমু, এটা আগে চুমু। এটা এটা তুই তাকাবি না তো এদিকে, এদিকে তাকা। আর একটু চুমু দে, দে দে, আগে দে। নাদিম দূর থেকে তো নিম্মি নিম্মি করে, কিন্তু কাছে আসলে একটু লজ্জাই পায়। প্রথমে তো চুমু দিচ্ছিলই না, অনেক কষ্টে শিষ্টে শেষে একটা কিসি পাওয়া গেছে ওর থেকে। কোথায় রাখলে? দেখেছো না দি? আচ্ছা, না বলে তো দেবে না আমাকে একটুকু? প্রত্যেকটা চকলেটগুলো দেবে না? নাও বাবা, এত ভালো ভদ্র ছেলে হয়ে গেলি তুই। কি ব্যাপার? কি রে? জানে নিবে না তো, তাই জন্য আর একটা দিবে না, এইটা দিয়েছে। এইটা দে, এটা দে, দুটোই দিয়ে দে, দুটোই ফেরত দি। চকলেট দুটো দেওয়ার সাথে সাথে ও বালিশের তলায় নিয়ে গিয়ে লুকিয়ে দিয়েছে যাতে কেউ না নিতে পারে। ওর কাছ থেকে এতবার ধরে চাওয়া হয়েছে, শেষে না পেরে ও ছুঁড়ে দিয়ে দিয়েছে আমাদেরকে। একটা নাও, বাকি দুটো আবার পরে খাবে। এটা নাও, এটা নাও। ভালো নাদিম, টেস্টি। গ্রামের দিকে বাড়ি মানে বুঝতেই পারছো, এটা হচ্ছে নাজিমার বাগান বাড়ি। চলো ওর বাগানটা এবার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এবার কোনো গাছে ফল নেই, তোকে দেবো কিছু। ও আমাকে আম খাওয়ানোর জন্য ডেকেছিল, আমি আম কলা সব পার করে এসেছি ওদের বাড়িতে। কলা আছে, এখানে কলা আছে। এদিক দিয়ে, এদিক দিয়ে। দেখে হাঁট, দেখে হাঁট। দেখে হাঁটছি, আমি চোখ আছে পায়ের দিকে। পড়ে গেলে হাতটা ভেঙে গেল, আমাকে তুই আছিস তো তার জন্য ধরবি। নাদিম লাফাতে লাফাতে চললো। তো পাওয়া গেছে একটা গাছে, কিন্তু খাওয়ার মতো নেই। না না, কাঁচা কলা তো। হ্যাঁ, আর কাঁচাটাও ভালো করে ইয়ে হয়নি, মজে না না। না না, ছোট হয়ে আছে, ছোট হয়ে আছে, মানে আরো মজবে। এই তোর মুরগি এটা? এটা না, আরেকটা আছে। আমার বান্ধবীর আবার মুরগিও আছে, এখন দেখা যাচ্ছে না, দাঁড়াও দেখতে পেলে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে ওর শাশুড়ি মায়ের মুরগি। এই দেখো বাগান জুড়ে কত গাছ। এবার চলো তোমাদেরকে ওর পুকুর পাড়টা দেখাই, ওই জায়গাটা আরো সুন্দর। আমি ওখানে বসে রিলস বানিয়েছিলাম, ওখানে ওই ওই ধাপে, পাহাড়ে চলে গেছিলিস তুই। ওই পাড়েও গেছিলাম, আর এই ধাপিটাতে বসেও বানিয়েছিলাম। এই পুকুর পাড়টা খুব সুন্দর না, বসে থাকতেই ভালো লাগবে। এই ধাপেগুলোতে বসাই যায় না, পরিষ্কার থাকে না। খুব নোংরা নেই? তুই এখানে বসে কথা বলিস না ফোনে কখনো আমার সাথে? না, নাদিমের জন্য আসি না। ও না, পুকুর নেই আমাদের মা বাড়িতে, শুধু আমাদের বাড়িতেই পুকুর ছিল। আমাদের পুকুরটা মা ঢেকে বাড়িটা দিয়েছে। শহরের দিকেই তো, তাই জন্য হয়নি আমার। না শহরে, হ্যাঁ মা বাড়িটা শহরে পড়ছে, আমাদের বাড়িটাই গ্রামে পড়ছে। আরে না, মামার বাড়ি তো কৃষ্ণনগর হ্যাঁ, না, ওটা শহর। শহর। ওটা তো আমি বলছি শহরের দিকে। তোদের বাড়ি শহর তুলিস, গ্রামও ঠিক না। হ্যাঁ, গ্রামও না শহরও না, শহরও না, শহর মাঝখানে, গ্রাম আর তুলিস, শহরের ওটা শহর মাঝখানে। তুলি বলে। হ্যাঁ। ও আমাকে ওর পুরো ঘর বাড়ি বাগান সব ঘুরে দেখাচ্ছে। অনেক দিন আগে আমি এসেছিলাম তো, আর তার সাথে সাথে আমি তোমাদেরকেও ঘুরে দেখাতে পারছি। এখানে আমার বান্ধবীর অর্ধেকটা সময় কাটে। না, অর্ধেকটা সময় না, এক ঘন্টা। তাড়াতাড়ি। ও আচ্ছা আচ্ছা। এইবার চলো দেখি নাজিমা আমার জন্য সকাল থেকে কি কি আয়োজন করেছে। ও আমার জন্য করেছে চিকেন বিরিয়ানি, তার সাথে ফিশ তান্দুরি, যেটা ও একদম নিজেই রান্না করেছে।
ব্লগে ভালো বলতে হয় বল। না না সত্যি ভালো ও দিয়ে বুঝতে পারবো ও না এমনিতে আমার বান্ধবীটা রান্নাটা ভালোই করে থ্যাংক ইউ থ্যাংক ইউ। একবার খাইছিলাম আমাকে বিরিয়ানি আগের বারও যখন গেছিলাম এত কিছু রান্না করে রেখেছিল, মাছ ডিম মাংস সব রকমই ছিল। এইবারও আমাকে বলে রেখেছিল তুই আয়, তুই যেটা ভালোবাসিস সেটাই রান্না করে রাখবো। আর গিয়ে দেখি ও বিরিয়ানি করে রেখেছে। ওকে বলে রেখেছিলাম এত কিছু করার কোনো দরকার নেই। আর এই মাছটা কিন্তু ওদের পুকুরেরই মাছ। আমি আসবো শুনে ও আগের দিন বসে বসে মাছ ধরেছে, দিয়ে সেই মাছেরই তান্দুরি করেছে আজকে আমার জন্য। তুমি খাবারের বলে আমাকে দিচ্ছ? চলো, এত খাইয়ে দিয়েছে আমার বান্ধবী আমাকে, আমি আর খেয়ে ঘরে বসিনি, কারণ একটু হাঁটাহাঁটি করা দরকার। তো আমরা আবারও বাগানে চলে এসেছি। আমার বান্ধবীরা ভালো, পাকলে আমার বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ায়। হ্যাঁ ভাগ্যিস ব্লগে এটা বলছিস, আমি দেয়নি কোনো। না বেল 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 খাইনি, বেল খাইছিলি? হ্যাঁ বেল খাইছিলি। সরি সরি সরি। না না শরবত খেয়েছিলাম সুন্দর সুন্দর। মনিটাকেও দেখায়, আয় আয় আয়। ডিম দেয় বান্ধবী আমার জন্য, ডিম রেখে দিয়েছিল একবার, তখন আসিনি। হ্যাঁ এখন ডিম দিচ্ছে না। হ্যাঁ কমই পারে, হয়ও না ধরে। ওইটা এই টিকেট এই দিকেরটা না, আর এইটা এটা 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 আমার শাশুড়ি। এই কথাটা তোমাদেরকে আগেও বলেছি, আমাদের দুজনের দেখা হলে কোনো গল্পই হয় না, কিভাবে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। যেটা ভেবে আসি সেটা তো হয়ই না। তো যাই হোক, এবার চলো গিয়ে একটু ঘরে বসি। আর ঘরে বসার সাথে সাথেই ও আমাকে হাতে ধরিয়ে দিল এই গিফটটা। দেখো ব্যাগটা কি সুন্দর না? ও আমার জন্য দীঘা থেকে এনে দিয়েছে, ও ঘুরতে গেছিলো। এটা আমরা দুজনেই করি, আমিও কোথাও ঘুরতে গেলে ওর জন্য কিছু নিয়ে আসি, ও কোথাও ঘুরতে গেলে আমার জন্য কিছু নিয়ে আসে। আর এইদিকে দেখো নাদিম ব্যাগটা নিয়ে নিয়েছে, ও কিছুতেই দেবে না, ও ভাবছে এটা হয়তো খেলার জিনিস। তো অনেক কষ্ট করে ওর মা কেড়ে আমাকে দিল। আর তোমরাই কমেন্টে জানিও কেমন লাগছে ব্যাগটা, আমার তো খুব পছন্দ হয়েছে। এইবার খাবো বান্ধবীর বানানো আচার। এখানে আছে তেঁতুলের আচার, তার সাথে চালতার আচার। এত কিছু খেয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা জানি না, শুধু আসার পর থেকে আমার বান্ধবী আমাকে খাইয়েই যাচ্ছে। এটাকে বানিয়েছে এই তেঁতুলটা আর ইয়েটা এইটা একটা বান্ধবী এখন মনে হচ্ছে এখানকার বউ। টাকা আগের বার এসে তো কোথাওই ঘুরতে যেতে পারেনি, এবারও বলেছিল আসলে তোকে পুরো গ্রামটা ঘুরে দেখাবো। তো আমি আর ও মিলে বেরিয়েছি স্কুটি করে। আর আমি ওকে এতদিনে ফার্স্ট টাইমের জন্য মাথায় কাপড় দিতে দেখলাম। বহরমপুরে তো ওকে মাথায় কাপড় দিতে কোনোদিনই দেখিনি, তাই তাড়াতাড়ি করে ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছি। যেহেতু এখানকার বউ, তারপরে গ্রামের মধ্যে অনেকে অনেক রকম কিছু বলতে পারে, তাই জন্যই মাথায় কাপড় দিয়ে একটু বেরাতে হয়। এবার শুধু তোমরা গ্রামের ভিউটা দেখো। আমরা যখন বেরিয়েছিলাম সবে রোদটা পড়েছে, এত সুন্দর লাগছিল ভিউটা দেখতে। ঠিক কতদিন পরে যে গ্রামে এলাম আমার এখন সত্যিই মনে নেই, মনেও পড়ছে না, হয়তো বহু বছর পরই এলাম। আমি খুব একটা গ্রাম দেখিনি, কয়েকটা গ্রামই দেখেছি, কিন্তু নাজিমাদের গ্রামটা যে এতটা সুন্দর হবে ভাবতেই পারিনি। আমি এখনো পর্যন্ত যতগুলো গ্রাম দেখেছি তার মধ্যে আমার নাজিমাদের গ্রামটাই সব থেকে বেশি পছন্দ হয়েছে। এত সুন্দর সিনারি, দেখে মনে হচ্ছে সবটা সাজিয়ে বসানো আছে এখানে। শহরে বদ্ধ জীবন থেকে বেরিয়ে সত্যি আমাদের মাঝে মাঝে গ্রামে আসা উচিত, তাহলে শরীর ভালো হবে কিনা জানি না, মনটা কিন্তু ভালো হয়ে যাবে। এবার আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, অবশ্যই ভিডিও তুলতে, ফটো তুলতে, আর তার সাথে একটু সময়ও কাটাবো বসে। আর যেই থাম্বনেলটা দেখে তোমরা আমার ভিডিওটা দেখতে এসেছো সেটা এবার একটু ভালোভাবে এক্সপ্লেন করে দিই। বান্ধবী কে বলেছে হিন্দু মুসলিমে ভালো বন্ধু হয় না? আমরা একে অপরের জান, থাকতেই পারবো না ওকে ছাড়া। কথা না বলে বা না দেখে, মানে দুদিন হোক 5 দিন হোক কথা বলি, বলে মানে ব্যস্ত থাকি। ওর ছেলে নিয়ে ব্যস্ত, আমি আমার ঘোড়া এসব নিয়ে খুব ব্যস্ত থাকি। আমি ঘুম থেকে লেট করে ওঠা না, আমি ওকে কিন্তু মাথায় ওড়না দিয়ে কখনোই দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। ওদের এই গ্রামে মাথায় ওড়নাটা দিয়ে থাকতে হয় আর কি বেড়ালে, তো তাই জন্যই দিয়েছে। তো আমার মাথায় তখনই ক্লিক করলো এটা একটা ভালো থাম্বনেল হবে আমাদের ভিডিওর জন্য। তো এখন আমরা একটা সেলফি তুলবো। এইদিকে 5টা গ্রাম একসাথে, ও 5টা গ্রামই আমাকে ঘুরে দেখিয়েছে। আর এই দেখো 5টা গ্রাম শেষে এখানে একটা স্কুল আছে। এইবার আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য ব্যাক করবো। বান্ধবী
কত ঘুরে আসে এত চুমু নাকি যাই বল বহরমপুরের মজা এদিকে মজা কেটে এবার আমরা যাচ্ছি নাজিমারই একটা রিলেটিভের বাড়ি, বললো চল ঘুরিয়ে নিয়ে আসি, বাড়িটা তোর খুব পছন্দ হবে। বিরাট জায়গা নিয়ে বাড়িটা মাটির বাড়ি, তাও আবার দোতলা, এত সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু এটা ফার্স্ট টাইমই দেখলাম। পুরোটা মাটির, ওর ঘরটা ওই সাইডে মাটির বাড়ি, অনেকগুলো বড় বাড়ি। এটা যার বাড়িতে এসেছি তাদের সাথে নাজিমার ভীষণ ভালো সম্পর্ক, একবেলাও ফোন না করে এই দিদিটা তো থাকতেই পারে না, খুবই ভালোবাসে নাজিমাকে। বলেছিল আমি আসলে দেখা করিয়ে নিয়ে যেতে, আমারও কিন্তু এসে সত্যি খুব ভালো লাগলো। এবার আমরা বাড়ি চলে এসেছি, আর বেশি সময় নষ্ট করা যাবে না, সন্ধ্যা হয়ে গেছে। নাজিমা এবার আমাকে একটা চা করে খাওয়াচ্ছে, চাটা খেয়েই বেরিয়ে যাব। এটা যে সে চা না, একদম স্পেশাল করে বানিয়েছে আমার জন্য। এখানে চা কফি দুটোই অ্যাড করেছে। ও নাকি বাড়িতে মাঝে মাঝেই এভাবে খায়, বেশ ভালো লাগে নাকি খেতে। দাঁড়াও খেয়ে বলি তোমাদেরকে কেমন হয়েছে চাটা। নাদিমকে বাড়িতেই রেখে গিয়েছিলাম আমরা, ও যাওয়ার আগেই ঘুমিয়ে পড়েছিল, তাই আর বেচারাকে টেনে হিচড়ে নিয়ে যায়নি। এই এখনই উঠলো ঘুম থেকে, আর উঠে বসেছে সব খেলনাপাতি বের করে আমাকে দেখাবে জন্য। এখন আমাকে ওর জন্য ঘর বানিয়ে দিতে হবে। এটা খুলে গেছে, বলছি নাজিমা নাজিমা খুই খুই মানে। এবার দাদা আর নাজিমা মিলে রাখতে যাচ্ছে আমাকে বাস স্ট্যান্ডে, আর যাওয়ার আগে দাঁড়িয়ে পড়েছি এখানকার বাজারে ফুচকা টেস্ট করার জন্য। তো আমরা এখন সবাই মিলে ফুচকা খাবো। ওদের এই এলাকার মধ্যে নাকি এখানেই সব থেকে ভালো ফুচকা বানায়। এবার আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, ওয়েট করছি বাসের জন্য। আমাকে বাসে তুলে দিয়েই ওরা বাড়ি যাবে। বাসে উঠে পড়েছি। তবে চলো আমি আজকের মতো আসি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।